আবারও দেশে চলতি হিসেবে দেখা দিয়েছে ঘাটতি। চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে অর্থাৎ ৩ মাসে চলতি হিসাবে $৪৮ কোটি ঘাটতি হয়েছে। এর আগে গত জুন থেকে টানা ৩ মাস চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ভিত্তিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে উদ্বৃত্ত আর্থিক হিসেবে $১৬০ কোটি। গত অর্থবছরে এই সময়ে যা ছিল $১০০ কোটি। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট কাটায় বেড়েছে আমদানি। এর প্রভাবে বিদেশের সঙ্গে লেনদেন ভারসাম্যে চলতি হিসাবে আবার দেখা দিয়েছে ঘাটতি। তবে বিদেশি বিনিয়োগ ও ঋণের কারণে আর্থিক হিসাব পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে সামগ্রিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে আমদানি ব্যয় হয়েছে $১৬৮০ কোটি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা 10.60% বেশি। এছাড়া 5.10% বেড়ে রপ্তানি আয় হয়েছে $১১০৯ কোটি। বাণিজ্য ঘাটতি বেড়ে $৫৭১ কোটি হয়েছে। আগের অর্থবছরের একই সময় যা ছিল $৪৬৪ কোটি। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দীর্ঘদিন আমরা দেখেছি যে আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টের জন্য যে এলসি স্থাপন, সেখানে একটা শ্লথ গতি ছিল, কিন্তু এটা আমরা গত মাসের সাথে কম্পেয়ার করে দেখছি যে প্রায় 24% মতো ইনক্রিজ করেছে। তো এই ইনক্রিজমেন্টের কারণেই আসলে এই কারেন্ট অ্যাকাউন্টে একটা নেগেটিভ ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন।